প্রথম সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আজকে আমরা যুদ্ধের কথা শুনলে গায়ের মধ্যে চেতনা আসে না। আজকের ওয়াজটা শুধুমাত্র চেতনা হিসাবে লালন করবেন, ঘটনা বলে আজকের ওয়াজটা উড়াইয়া দিবেন না। আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যখন তিনি শহীদ হয়ে গেছে, এরপরে যুদ্ধের তলোয়ারটা হযরতে জাফরের হাতে। জাফর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন, জাফরের গায়ের জোর নয়, জাফরের গায়ের মধ্যে ডাইরেক্ট বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করেছেন, জাফরের ডানে শত্রু অসুবিধা নাই, বামে শত্রু তাকে কিছুই করতে পারে না, সামনে কিছু করতে পারে না। দলিলের মধ্যে পেয়েছি হযরতে জাফর যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত জাফরের পিঠের মধ্যে লাগে নাই, সব বুকের মধ্যে লেগেছে। কারণটা কি? একটা মাত্র কারণ, জাফরে এমন ভাবে সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন, বাঘের মতো লড়াই করে গিয়েছেন, কাপুরুষের মতন একটা কদমও পিছে দেয় নাই। যদি পিছে দিত তাইলে তলোয়ারটা পিঠে লাগতো। তার মানে প্রমাণ হয়ে গেল হযরতে জাফর বীরের মতন লড়েছে। কথা বলেন ঠিক কিনা? বীরের মতন লড়েছে। সবাই আবু বকরের দাসে কথা বলবে না, কেউ কেউ উমরের দাসেও কথা বলবে। এইটাও ইসলাম, হিডও ইসলাম। যার যার ইসলামের খেদমতের ধৈর্যের সিস্টেম ভিন্ন, কোয়ালিটি ভিন্ন, ঠিক কি না? এরপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অনেকগুলা তীরের আঘাত বুকের মধ্যে লাগছে। কাফেররা মনে মনে কয় পিঠ দিয়া লাগাইতে পারি না, সামনে শুধুমাত্র লাগাই তাকে কাবু বানাইতে পারি না, বোকা বানাইতে পারি না। একটা কাজ করো, আমরা চতুর্দিক দিয়ে সমান তালে তারা আক্রমণ করব। সমান তালে আক্রমণ করতে আইসা একটা বিয়াদব আইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। যেই মাত্র ডান হাতের মধ্যে কোপটা দিছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কেটে গেলে এত ভারী তলোয়ার আলগি দেওয়া যায় না, এত ভারী তলোয়ার তোলা যায় না, শক্তি পায় না। ওই তলোয়ারটা হযরতে জাফর বাম হাতের মধ্যে নিয়েছেন। বন্ধুরা রে আমার, ও আমার বাসকারীর বন্ধুরা, এ আমার আদর্শ বন্ধু সঙ্গের বন্ধুরা রে, ও আমার উত্তর মিনজিরিতলা দক্ষিণ বয়ানাঘাটার বাবারা, কি দিয়ে ওয়াজ বোঝাইতাম। আজকে জিহাদের কথা বললে ভালো লাগে না, অথচ আমার নবী বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার পরিষ্কার কথা, নবীর বিরুদ্ধে কথা বল, নবীর পক্ষে কথা বলবো। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবনের রক্তবিন্দু দিয়ে হলো, যেখানে বাধা হবে, যেখানে লড়াই হবে, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলে। আমার পরিষ্কার কথা, আমি এত 9-6 দিয়ে কথা বলতে পারি না। আমি যা বলবো দায়িত্বহীন কণ্ঠে বলবো। আমরা নবীর জন্য লড়বো। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে নবীর জন্য মরবো। কথা বলেন ঠিক কিনা? বাসকালীর মানুষ নবী বান্ধব মানুষ, বাসকালীর মানুষ অলি বান্ধব মানুষ। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের সিস্টেম আছে। কি আছে? সিস্টেম আছে। হুদহুদি রাস্তা চালিয়ে লেমে গেলে চলতো না। এইভাবে লাইমা জাগা থেকে আসল জিহাদি উঠে গেছে। ওই যে মসজিদে এসে গাড়ি গুটি লয়ে থাকে না, তাবলীগ করতে হয় না। তাবলীগ তো মাগনা জিনিস না, তাবলীগ কঠিন জিনিস। এই বাংলাদেশে যে সিস্টেমটা আছে এটা হলো তালিম। তালিম, এটার নাম হলো তালিম। আর তাবলীগ হলো বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা বড় কঠিন জিনিস। এই কঠিন জিনিসটা আমরা সহজ বানাইছি। 3 বেলা ভাত খাই আর ঘুমাইয়া এই তাবলীগ করতে গেছে বলেই ইহুদিরা বাংলার জমিন নয়, মুসলমানদের ঘরে ঢোকার সাহস পাইছে। কথা বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা
আমরা কঠিন জিনিসটা সহজ বানাই, সহজে কঠিন বানাই। মুসলমানদের কাছে মুসলমানদের দ্বীনের দাওয়াতের নাম তাবলীগ না, এটার নাম তালিম। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ। তিনি আসার আগে এই ভারতবর্ষে একটা মুসলমান ছিল না। ওনার ইন্তিকালের পরে 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। আপনি এর জন্য আমি চিল্লি দেই না, তোরা সমস্যা। এটা কোনো নরম কথা নয়, এটা বাস্তব কথা। আমি তাবলীগের বিরুদ্ধে না, তবে আপনি তো 9 আটকে 9 বললে আমি মানবো না। আটকে আট বলতে হবে, 9কে 9 বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। আপনি দিনকে রাত বলবেন, রাতকে দিন বলবেন, আমি কি মেনে নিব? যে চোখে দেখে না সে হয়তো মানতে পারে, তার কাছে দিন রাত সমান। তাকে আপনি এসে বলবেন, সে মনে করে ভাই এটি বলছে সঠিক। আমরা তো বুঝি এগুলো বাইরে। আমি তাবলীগের বিরুদ্ধে না, তাবলীগ হইলো বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দাও, এটা কঠিন চ্যালেঞ্জ। আজকে আমরা যদি ইহুদিদের ঘরে ঘরে, খ্রিস্টানের ঘরে ঘরে, বিধর্মীদের কাছে আমরা দ্বীনকে প্রেজেন্টেশন করতে পারতাম, আমাদের ব্যবহারের দ্বারা ওরা আমাদেরকে মারার স্বপ্ন দেখতো না। আজকে আমরা ওই আসল জায়গা ছাইড়া দেওয়ার কারণে ওরা আমাদেরকে দাফন করার জন্য ঘরের ভিতরে ঢুকছে। তেলনা মাথায় তেল দিয়েন না, যে মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? এই বাবা লাইন চানা, কারেন্ট নাই তো দোয়া দিয়ে দে, তাহলে আমি চিল্লাইতে পারবো না। হ্যাঁ আচ্ছা বস না, আল্লাহ আল্লাহ কর যা। সবাই দুরূদ শরীফ, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে নেওয়ালা, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
লিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 মাবুদ জিকির করেন না তো পারেন না বুঝতে লাগছে পারেন না সবাই শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে আমার গদলে ফেল চাইলাম আছে আল্লাহ এ ঠিক করো নাহলে গলা ভেঙে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে ইয়া আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে বলুন আল্লাহু আকবার যুবক ভাইরা আমার কথা কি কেউ রাগ করতেছেন নাকি আবার আমি কি তাবলীগের বিরুদ্ধে বলছি আমি তাবলীগের সিস্টেমের বিরুদ্ধে বলছি আমরা ওই তাবলীগ মানে যেই তাবলীগ আমার নবী করেছেন ওই তাবলীগ মানে যেই তাবলীগ নবীর সাহাবায়ে কেরাম করেছেন বাংলার জমিনে যেটা আছে সেটার নাম তাবলীগ না এটার নাম তালিম তালিমকে তাবলীগ বলে চালিয়ে দিয়েছেন আসল তাবলীগের সিস্টেম বিলুপ্তি হয়ে গেছে আর ইহুদিরা সুযোগে বাংলার জমিন নয় সারা বিশ্বের মুসলমানদের ঘরে ধ্বংসের পায়তারা করছে কথা বলেন ঠিক কিনা না মানলে কিছু করার নাই সিস্টেমে আসতে হবে আর এলেম চর্চা বাড়াতে হবে এলেম চর্চা বাড়াতে হবে সত্যকে সত্য বলে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে সত্য কথাগুলো বলতে গেলে সত্যকে প্রচার আর প্রসার করতে গেলে সত্য কি কোনটা সেটা জানতে হবে কথা কোন ঠিক কিনা যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না কোরআন শরীফে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও কোরআন শরীফে আছে যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না এই জন্য হযরত আমার সাহাবীর সাহাবায়ে কেরাম কিছু হলি রাসূলের কাছে গিয়ে জেনে নিতেন জোরে কর না সুবহানাল্লাহ আহা গভীর মনোযোগ আমার যুবক ভাইরা ওই বিয়াদবরা হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন ডান হাতটা অর্ধেক কেটে ঝুলতেছিল আর তলোয়ারটা তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন আর বাম হাতে এমন ভাবে যুদ্ধ করতেছেন ডান হাতটা এইভাবে নড়াচড়া করে ডান হাতটা এইভাবে নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে তিনি ইসলামকে কেমন ভালোবাসেন আমার নবীরে কেমন ভালোবাসেন হকের ময়দানে কেমন দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন যেই মাত্র অর্ধেকটা কাটা হাত এমন ভাবে ঝুলতেছে তিনি কাটা হাতটারে পায়ের নিচে রাইখা টান দিয়া হাতটার দেহ থেকে শিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন এটা কেমন পাগল এই জন্য আমি মাঝে মাঝে বলি জন্ম আমার নবীর যুগে
একটু তুলে দাও, একটু তুলে দাও। জন্ম আমার নবীর যুগে, দুইটা হাত তুললে আমার নবী খুশি হইতে পারে, পতাকা বানাই দেন না। জন্ম আমার নবীর যুগে, অনগত দুনয়নে রাসূল পাক, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, অনগত জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে দয়াল নবীর পিছে মন হতো, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। হায়রে বাসকালীর বন্ধু, ও বাবা, অর্ধেক কাটা হাত তলোয়ার দিয়া কাটছে, কেমন ব্যথা লাগে। আবার যুদ্ধ করতে অসুবিধা হয়, নিজের হাত নিজে টাইনা ছিঁড়া ফেললে কত কষ্ট হয়। তার মানে বোঝা গেল কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, ঠিক কিনা? এই জাফর হাতটার টান্ডা সিরা ফালাইয়া যখন বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন। সবাই মিল্লা চতুর্দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে, হযরতে জাফরের বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই, ডাইরেক্ট দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেছে, তলোয়ারটা ছিটকে মাটিতে পড়ে গেছে। বন্ধুরে আমার, ও আমার বাসকালীর বাবারা, এবার দেখেন কেমন প্রেমিক। হযরতে জাফরের ডান হাতটা কুরবান, হযরতে জাফরের বাম হাতটা কুরবান, কিন্তু জাফরের হাত এখন তলোয়ার নিতে পারে না। জাফর ইসলামকে এমন ভালোবাসে, আল্লাহ যে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, কাফা। আল্লাহ যে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওই জাফরের ডান হাত কেটেছে, বাম হাত কেটেছে, কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে। হযরতে জাফর যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে কামড় দিয়া তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে।
হে আমার বন্ধু রে, ওই বিহাদবরা বুকের বরাবর এমন জোরে আঘাত করলো, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব সাহাবীরা আমার পিছনে থাকবে, আমি নবী সামনে থাকবো একটা উটের উপরে, উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাকে অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর জারি, তুমি মদিনার সুখে, কি মাকে কি মায়া লাগাইলা মদিনায় মাকে, জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এ বন্ধু, যার হৃদয়ে নবীর প্রেম, যার হৃদয়ে নবীর ভালোবাসা, যার চোখের মধ্যে নবীর নূরানি ঝালুয়া, সে তো নবী ছাড়া আর কিছু বুঝে না। আমার নবী বলি হাসরের ময়দানে সবাই যাবে হেঁটে হেঁটে, আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগাইয়া উড়ে উড়ে যাবে। এই লোকটা কেডা জানোনি? এই লোকটা হলো আমার জাফর, যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে। ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগাইয়া দিবে, আরেক হাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে, নূরের দুইটা ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করো না। জাফর জীবন দিছে দুনিয়ায়, কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাসরের ময়দানে। আমরা দুনিয়ার মজা চাই না, আমরা আখিরাতের পতাকা চাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, নাই নাই আমার জাফর নাই। ও যুবক, একের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থেকে তিনজন সেনাপতি শহীদ হয়ে গেল। এরপরে আরেকজন সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। হেরার গোহায় তোমারি ধ্যান। মাঝে মাঝে যে গজল গাই কষ্ট পান আমরা, আমি প্রসঙ্গ ছাড়া গজল গাই না, আউল ফাউল কথা বলি না। তাহিরি আউল ফাউল কথা কয় না, তাহিরি বাস্তব কথা বলে। কথা বলেন ঠিক কি না? আজকে অনেক সময় অনেকে আমাদেরকে ভণ্ড বলে তাক লাগায় আর পাবলিকের কাছ থেকে মজা নিতে চায়। অনেকে আমাদেরকে বাউল আর ফাউল বলতে যায়, পাবলিকের সামনে আমাদেরকে কালার করে নিজেকে বড় হুজুর বানাইতে চায়। এইগুলো পাবলিক খায় না। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। তরিকত, তাসাউফ, বেলায়েত, সুহবত, রিয়াজতের দ্বারা সুন্নিয়ত কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না শেরে বাংলার কথা। চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বাউল বলে বুঝাইতে চায়, আমাদেরকে বুঝায় আমরা বাউল। আসলে তোরা একটা ফাউল, ওরা ফাউল ফাউল। তাহিরিরা বাউল বলে না, তাহিরির যা বলে সব বাস্তব কথা বলে। নবীর শান কখনো হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?